শনিবার রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নীলি নামের ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মিলন নামের হোটেল কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। মূলত ফাতেমার বাবা সজীবের খাবারের হোটেলে কাজ করতেন মিলন, যে কারণে তার বিভিন্ন সময়ে হোটেলের কাজে ভিকটিমের বাসায় আসা যাওয়া ছিল। আমি যার ভাই আপন ভাই ওর চেহারা বলতে আমি ভালো করে অন্য দিইনি, আমার সামনে বলি উঠে যাই দোকা চেহারা দেখবো। আমি জিমে যাওয়ার জন্য আর কি রেডি হচ্ছিলাম, ওই মুহূর্তে আবার স্টাফটা আসছে, মানে ও প্রতিদিন 2 বেলা খাবার নিয়ে যায়, বাসায় এসে নিয়ে যায়, তারপর ওই স্টাফ রুমে খাওয়া দাওয়া করে আর কি। আমার ছেলের রুমের ভিতরে রক্ত গলা কাটা এগুলো। হ্যাঁ, তখন শুনে তো আর আমরা রুশ নাই, তখন দলাদলি করে ওই গাড়িটা। মিলনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাবের এই সংবাদ সম্মেলন। জানানো হয়, বেশ কিছুদিন ধরে ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল মিলন। এমনকি হত্যার আগের রাতেও বাসায় যেয়ে ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দেয় সে। তাতে রাজি না হয়ে মিলনকে গালিগালাজ করে ফাতেমা। পরদিন বড় বোন জিমের উদ্দেশ্যে বের হয়ে গেলে বাড়িতে একা পেয়ে ফাতেমাকে গলা কেটে হত্যা করে প্রতিশোধ নেয় মিলন। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মিলন মল্লিক এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে আশা। নাজমুল হক, স্টার নিউজ।